যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করা অভিবাসীরাও এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহিষ্কার অভিযানের আওতায় পড়েছেন। 12 লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের লক্ষ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার কর্মসূচি শুরু হয়েছে, যার অংশ হিসেবে অস্থায়ী সুরক্ষা সুবিধা বাতিল করা হচ্ছে। অধিকার কর্মীরা এই তড়িঘড়ি অভিযানের নাম দিয়েছেন রিমুভাল পালুজা। নতুন এই নীতির ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন হাইতির 3,48,187 জন, ভেনেজুয়েলার 3,48,187 জন এবং 11,070 আফগান নাগরিক, যারা সহিংসতা, দমন পীড়ন বা যুদ্ধ পরিস্থিতি থেকে পালিয়ে এসে যুক্তরাষ্ট্রে ঠাঁই পেয়েছিলেন। টিপিএস পাওয়া এক হাইতিয়ান অভিবাসী বলেন, আমি কখনো অবৈধভাবে এখানে আসিনি বা থাকিওনি, আমি কোনোভাবেই অপরাধী নই। তিনি আরও বলেন, যদি আমাকে হাইতিতে ফিরে যেতে হয় তাহলে শুধু প্রার্থনা করব যেন খেয়ে মরতে না হয়। প্রভাবিতদের মধ্যে আছেন 52,000 হন্ডুরাসবাসী ও 3,000 নিকারাগুয়ান, যারা 1999 সাল থেকে এই সুরক্ষা উপভোগ করে আসছিলেন। ট্রাম্প প্রশাসন শুধু টিপিএস নয়, বাইডেনের সময় দেয়া মানবিক প্যারোল সুবিধাও বাতিল করতে শুরু করেছে। ইতিমধ্যে অভিবাসন আদালতগুলো এসব প্যারোল মামলার শুনানি বাতিল করছে এবং অনেককে আইসিই কর্মকর্তারা আটক করে সরাসরি বহিষ্কারের দিকে এগোচ্ছে। এছাড়া আইসিই এর সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীদের আদালতের রায় না হওয়া পর্যন্ত জামিন না দিয়ে দীর্ঘ সময় আটক রাখা যাবে। এই প্রক্রিয়া মাসের পর মাস বা বছরের পর বছরও চলতে পারে। এই কঠোর পদক্ষেপ বাস্তবায়নে $45 বিলিয়ন নতুন বাজেট বরাদ্দ দিয়েছে মার্কিন কংগ্রেস। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, টিপিএস প্রোগ্রাম কোনোদিনই স্থায়ী নাগরিকত্ব বা স্থায়ী আবাসিকতার পথ হিসেবে তৈরি করা হয়নি। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন এই প্রোগ্রামগুলোর অপব্যবহার করেছে।